আমি তো কি কি হলো কৃষ্ণা, চুপ করে গেলি হঠাৎ? কি হলো তোর? হঠাৎ ও বলে থেমে গেলি যে? কৃষ্ণা, ওই তুই কি কিছু বলছিলি? ওই মানে অয় অজগর না? কি হলো কৃষ্ণা, উত্তর দে। তাই নাকি? মাধু, আই এম ভেরি হ্যাপি। আমি খুব খুশি হয়েছি এটা দেখে যে তুমি এই বাড়ির সকলের সঙ্গে বেশ মিলে মিশে আনন্দে আছো, বিশেষ করে পিন্টু চরণের সাথে। বাবা, আমি না এখানে সবার সাথে খুব আনন্দে থাকি। তুমি জানো একটা জিনিস? কি? কিং কং না আমাকে। হোয়াট ইজ দ্য পিং পং? শ্বশুর, পিং পং না কিং কং। কিং কং? হ্যাঁ, তুমি তো জানো না, আমি ওকে না কিং কং বলে ডাকি। Oh, that's so sweet of you. ও আমাকে এইটুকু দুঃখ পেতে দেয় না বাবা। ভেরি গুড বয়, ভেরি গুড। কিন্তু ভবতোষ বাবু, পরিতোষ বাবু, আপনাদের নাম দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখছি কেন? Tell me why? আর কোন কেন পোলাটা গেছে কখন সে বাজারে, এখন তোরই ফেরে নাই, এর লিগে চিন্তা হইতেছে আর কি। সে কি কথা? মানুষ তো বাজারে আর্লি মর্নিং এ যায়, মানে ভোরবেলা। ভোর গড়িয়ে গেল, সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, এই সন্ধ্যেবেলা অর্জুন বাজারে গেছে এবং ফিরছে না, দেরি করছে। We should instantly inform the police. আরে আস্তে আবার চাচ্ছেন কেন মিস্টার ব্যাট বল, বটম বেল? কতবার বলেছি যে উত্তেজনা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। হ্যাঁ, অর্জুন সকালে বাজার যায়নি, এই কিছুক্ষণ আগে মাংস আনতে গেছে। ও নাও আই গট দ্য পয়েন্ট, আই গট ইট। আমি বলে দিচ্ছি পুরো ব্যাপারটা। আসলে হয়েছে কি, ব্রুডল কাকু নমস্কার, আমি বলছি আমার দাদা হয়তো গেছে মাংস আনতে, দেন লস দ্য বড় পাত, এই বাড়ির পাত। এই চুপ করতে বললাম না, আমরা তো খুন হবে কিন্তু, চুপ করতে বল। আমি বাড়ির পাত। ছোট বাবা বাঁচতে চাইলে চুপ কর। Lost the way, lost the path, little boy. কং, একটা কাজ করো, তুমি আর বেশি দেরি করো না, এক্ষুনি ওদের নিয়ে না তুমি একবার দেখে আসো তো অর্জুন কোথায় গেছে। Go. ওই তো বনাইয়া বসে বোমা। অর্জুন, my little boy, কেমন আছো তুমি? কতদিন পরে দেখলাম। I'm so happy. মিস্টার বটম বেল, কতদিন পর আপনার সঙ্গে দেখা হলো। এই অর্জুন, এতক্ষণ কোথায় ছিলিস? কিরে চুপ করে রয়েছিস যে? তোকে ফোনে পাওয়া যাচ্ছিল না কেন? কিরে অর্জুন, বাজারটা ঠিক মতো এনেছিস তো? মাংস এনেছিস? Thank you, June. Why are you laughing? Tell me why. Yes. Why laughing? Why? You smile. I see a smile. You smile. ঠিক আছে, ইডিয়েট একটা। আরে বাবা, তোমরা সবাই মিলে একসঙ্গে এত প্রশ্ন করলে কি করে উত্তর দিই বলো তো? ঠিক আছে, আগে আমার প্রশ্নের উত্তরটা দে। এতক্ষণ কোথায় ছিলি তুই? মানে কি বলতো, মা তো মাংস কিনতে পাঠিয়েছিল, তাই আমি ভাবলাম যে মাংস রান্না করিয়ে নিয়ে চলে আসি, তাহলে কি হবে বলতো, মাংস তারপরে ওই মশলাপাতি আলাদা করে কিনতে হবে না। রান্না করিয়ে নিয়ে চলে এসেছি, এ দেখো।
ম্যাডাম, আপনি কি একটা বলতে গিয়ে থেমে গেলেন না? কি বলছিলি? আমি অসময় বিয়ে করব না বলছি। আরে তোর কাছে অসময়টা কোত্থেকে হচ্ছে শুনি? শোনো দাদু, আমি এখন বিয়ে ফিয়ে করতে পারবো না, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এখন বিয়ে নাই বা করলি, কথাবার্তাটা এগিয়ে রাখি। হ্যাঁ, তোর আপত্তির কারণটা বলবি তো? এটা বল অন্তত। আচ্ছা ঠিক আছে, ওনার যদি এখন বিয়ে করতে ইচ্ছা না করে উনি করবেন না, না ভেবে চিন্তে তারপর দেখা। আরে না না, তা বললে হয় নাকি? কথাটা যখন একবার উঠেছে তখন বিয়েটা সেরে রাখাই ভালো। হ্যাঁ, আমাদের সেটাই মা। তুই কি বলিস? একদম ঠিক না, কিছু মটফট না 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 না, আমি বিয়ে করতে চাই না, আমি বিয়ে করবো না। এই নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না, সরো। আরে এই দেখো মা প্লিজ, বিয়ে নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না। না 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 না, সরো। ব্যাপারটা তো ঠিক ভালো ঠেকছে না। বিয়েতে এত আপত্তি কিসের? না না না, যেভাবেই হোক শুভর সঙ্গে কৃষ্ণার বিয়েটা দেওয়াতেই হবে। বললি? কি বললাম? আবার বল। ওই তো এই যে মাংস কিনলাম, তারপর মশলাপাতি কিনলাম, তারপর একটা দোকানে গেলাম, দিয়ে রান্না করালাম, দিয়ে নিয়ে চলে এলাম। দোকানে যাইয়া রান্না করানোর মতলব আইলে কেন তোর মাথায়? ওই তো মায়ের কথা ভেবে, মায়ের কথা ভেবে দেখো, ভাবলাম যে এত রাত্রিরে মাংস মশলা কিনে নিয়ে যাব, মাকে কষ্ট করে মাংস ধুয়ে অত আবার রান্না করতে হবে, তার থেকে বরং আমি রান্না করিয়ে নিয়ে চলে যাই, বাস মায়ের খাটনিটা কমে যাবে। এই রাতের বেলায় তুই দোকানে যাইয়া রান্না করে আনছস? বোমা, আমগো পুলাটার কি বুদ্ধি কৌমা। তুই আবার কষ্ট করে খাটতে গেলি কেন? এইটুকু রান্না করতে আমার কত সময় লাগতো? আর আচ্ছা দাদা, তুই রান্নাটা কোন দোকান থেকে করিয়ে এনেছিস বলতো? গুড কোশ্চেন। হুইচ দোকান? এখন পুরো স্পিকটি নট না? নো, উই জাস্ট আস্কিং, জাস্ট আস্কিং। এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। আদিবাবুর কেবিন। আদিবাবুর কেবিন। তুই আদিবাবুর কেবিনে মাংস দিয়ে রান্না করিয়ে নিয়ে এসছিস? বিশ্বাস হলো না। শুধু রান্না কেন, আমার তো পুরো স্টোরিটাই বিশ্বাস হইতেছে না। তুই আদিবাবুর কেবিনে কাঁচা মাংস দিলি আর ওরা রান্না করে দিল? হ্যাঁ, এই গল্পটা আমাকে বিশ্বাস করতে হবে। আরে বাবা, তোমরা এত সন্দেহ করছো কেন মাই বাপকে? ও যখন বলছে। হ্যাঁ, কিংকং তো ঠিকই বলেছে। ও যখন রান্না করে নিয়ে আসছে তখন এত ভেবে কি লাভ? চুপ কর তোরা, ভেবে লাভ আছে? আমাদের সত্যিটা জানতে হবে। কি বলো বাবা? সত্যি কথা বল, সত্যি কথা বল, তুই কোথায় গিয়েছিস? This is bad. This is awfully bad. কি হইলো? আপনার ইমোশন জাগাট দিল কেন আবার? হ্যাঁ, হঠাৎ করি অদ্ভুত। অর্জুন তো ঠিক কাজই করেছে। মায়ের কথা ভেবে ও বাইরে থেকে রান্না করে এনেছে যাতে মাকে খাটাখাটনি না করতে হয়। এতে আপনারা তো সন্দেহ করছেন কেন? ওকে এত ইন্টারোগেট করছেন কেন? বাবা অর্জুন, তুমি খুব ভালো কাজ করেছো। ছেলে হয়ে মায়ের কথা ভাববে না তো কে ভাববে? হ্যাঁ, কে ভাববে? ভেরি গুড, ভেরি গুড। হবে বাবু, আমিও তো এই কথা কইতাছি। রাত্র হইয়া গিয়াছে, এর জন্য হ্যাঁ বাইরে থেকে রান্না করে আনছে। রাত্রই মাংস লইয়া আনলে তো মার কষ্ট হইতো। দেখেন তো আমগো পোলাটার কি বুদ্ধি। দাদা, তুমি ওরে সুদা দোষ দিতাছ।
বাবা গো, আজ এই মিস্টার বটব্যাল আর দিদিমণির জন্য খুব বাঁচা বেঁচে গেছি। তা না হলে কপালে যে কি ছিল কে জানে। উফ, এরপর থেকে আরো সাবধানে এই কাজটা আমায় চালাতে হবে। আজকের জন্য অন্তত থ্যাংক ইউ মিস্টার বটব্যাল, থ্যাংক ইউ দিদিমণি। উফ, আজকে জোর বাঁচান বেঁচে গেছি। অর্জুনের সাথে লুকিয়ে দেখা করতে গিয়ে আজ যা ঘটলো। একবার ফোন করে দেখি তো কি করছে। হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ, কি করছিলে? কি আর করবো বলো, আজকাল তো আমার একটাই কাজ, ওই যে বলেছিলাম না পাশের বাড়ির মেয়েটার প্রেমে পড়ে গেছি, তাই এখন সারাক্ষণ শুধু তার কথাই ভাবতে থাকি। বাজে কথা বলো না তো। অতই যদি তুমি আমার কথা ভাবতে না, তাহলে ফোনটা তুমিই আগে করতে। আর ফোন বলো না মহারানী, এই বাড়ি ফিরে কি কেলেঙ্কারি, যে রকমের কিসকে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? কি হয়েছে আর কি বলবো, আরে সবে বাড়ি ফিরেছি জানো তো। এই অর্জুন, এতক্ষণ কোথায় ছিলিস? তোকে ফোনে পাওয়া যাচ্ছিল না কেন? মাংস এনেছিস? রান্না করিয়ে নিয়ে চলে এসেছি, এ দেখো। তুই রান্নাটা কোন দোকান থেকে করিয়ে এনেছিস বলতো? আদিবাবুর কেবিন। তুই আদিবাবুর কেবিনে কাঁচা মাংস দিলি আর ওরা রান্না করে দিল, হ্যাঁ? এই গল্পটা আমাকে বিশ্বাস করতে হবে। অর্জুন তো ঠিক কাজই করেছে। হ্যাঁ, মায়ের কথা ভেবে ও বাইরে থেকে রান্না করে এনেছে যাতে মাকে খাটাখাটনি না করতে হয়। এতে আপনারা তো সন্দেহ করছেন কেন? ওকে এত ইন্টারোগেট করছেন কেন? এই এই তুমি হাসছো কেন? হাসবো না বাবা, তুমি তো বেশ ফাঁসান ফেসে গেছিলে। ভাগ্যিস মাধবীর বাবা ছিলেন। যা বলেছো। আরে বাবা, জন্মেও কোনোদিন ভেবেছি যে ব্যাট বলের জন্য আমার উইকেটটা বেঁচে যাবে? তবে অর্জুন, তুমি কিন্তু একা না, আমিও বিপদে পড়তে পড়তে বেঁচে গেছি। কি বলছো মহারানী, কি হয়েছে? শোনো কি হয়েছে। কিরে, ফোনটা সুইচ অফ করে কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলি? আপনার এই হঠাৎ উধাও হয়ে যাওয়ার সাথে অর্জুন বাবু কি কোনোভাবে জড়িত? হবু জামাইকে রাস্তায় পেলে তুই চলে গেলি? আমি শুভ বাবুকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে নাকি বিয়ে করা সম্ভব নয়, কারণ আমি তো কি হঠাৎ ও বলে থেমে গেলি যে? আপনি কি একটা বলতে গিয়ে থেমে গেলেন না? কি বলছিলি? অসময় বিয়ে করবো না বলছি। আরে তোর কাছে অসময়টা কোত্থেকে হচ্ছে শুনি? বিয়ে নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না। না 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 না, সরো। এই জন্য ওই ছেলেটার উপর আমার মাথা এত গরম হয়ে যাচ্ছে। পরের বার দেখুন হাতের সামনে পাই, এমন জোরে একটা মারবো না, দাঁত কাপাটি কেন পুরো নাড়ি ভুড়ি একদম বেরিয়ে আসবে। এই না না, শোনো, ওসব তুমি কিচ্ছু করবে না। একটা কথা ভালো করে শুনে রাখো, আমাদের কিন্তু এখন অনেক বুঝে সুঝে পা ফেলতে হবে। একটুও যদি আমরা ভুলভাল কিছু করি না, বাড়ির মধ্যে কিন্তু একদম ধরা পড়ে যাব। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছো তুমি, আমাদের খুব সাবধানে চলাফেরা করতে হবে, নয়তো সত্যি ধরা পড়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হবে। আচ্ছা শোনো, আমি এখন রাখছি। হ্যাঁ, কাল সময় মতো চলে এসো কিন্তু। আরে হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি একদম টাইমে পৌঁছে যাবো। শুধু তুমি খেয়াল রেখো যেন বাড়িতে কেউ তোমার উপর সন্দেহ না করে, বুঝলে? আরে না না, কেউ টের পাবে না। আচ্ছা অর্জুন, আমি রাখছি এখন। গুড নাইট। গুড নাইট মহারানী।
বিশ্বাস কর, তোর কথাটা আমি একদম বিশ্বাস করতে পারছি না। আর তুই বিশ্বাস করলি কি করলি না তাতে কিচ্ছু এসে যায় না। আমি নিজের চোখটা দেখেছি তাই বললাম। হ্যাঁ দেখ না, যত খুশি দেখ না, কিন্তু তোর কথা আমি মানতে পারছি না। যা ক্যাংলা একদম ঠিক কথা বলছে। আমারও তোকে বিশ্বাস হচ্ছে না। আমার তো তোর কোনো কথাই বিশ্বাস হয় না। এক নম্বরে ঢপবাস তুই। আরে মরতে আমি ঢপ দিচ্ছি না, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা বলছি না। আচ্ছা আচ্ছা চুপ। আচ্ছা এটা কি করে হতে পারে? না 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 এটা সম্ভব না। হ্যাঁ এই তুই ঠিক বলেছিস রে। এই বেটে মোটা দাসি না ভুলভাল বকছে। একটা কথা আমি বলি, তা তো হতে পারে যে কৃষ্ণ অর্জুনের মধ্যে এবার সত্যি সত্যি ভালোবাসা হয়ে গেছে। না 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 তাহলে বুঝতে পারছো না। এই তো কিছুদিন আগে ওরা কি ঝগড়া নাই করলো, এত তাড়াতাড়ি ওদের মধ্যে সবকিছু সলভ হয়ে যেতে পারে বলো? হ্যাঁ আমি তো সেটাই আমি ভাবছিলাম আর ভাবছিলাম আর ভাবছিলাম। ওর চোখে কি ছানি পড়ে গেল। ছানি যেটা দেখেছি সেটা করছিস কেন ছাগলের মতো? শোন দাসী, মিথ্যা কথা একদম বলবি না, নইলে না। শোনো মিথ্যা কথা বলা করে নাক মেরে ঘুষি দিয়ে ফাটিয়ে দেবো। আমি সত্যি হ্যাঁ খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে রাখলাম। এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি যেটা দেখেছি এই কি দেখছিলি রে? আর তোর ব্যাপারটা কি? সবকটা এখানে হ্যাঁ আড্ডা দেওয়া হচ্ছে? এই, কি হলো? কি করছিস? না তুমি আর কৃষ্ণাদি মিলন সংঘ পার্কে বসে বসে প্রেম করছিলে কিনা? সত্যি করে বলো, তুমি আর কৃষ্ণাদি প্রেম করছিলে কিনা? হ্যাঁ কি হলো? চুপ মেরে গেলে কেন? সত্যি করে বলো, তুমি আর কৃষ্ণাদি মিলন সংঘ পার্কে বসে বসে প্রেম করছিলে কিনা? যত সব বাজে বাজে কথা বলা, লজ্জা করে না? 1 minute. What is he saying? What is he saying? You and Krishna do outdoor প্রেমিং? চুপ, বাংলায় বলি, পার্থ নেই। আমি আছি। এখন এই অশিক্ষিত চামচিকিটা কি বলে আমি বুঝি। ও বলতে চাইছে যে তুই আর কৃষ্ণা দেবী তোরা দুজন বাড়ির বাইরে গিয়ে বসে বসে প্রেম করছিস।